আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ নিয়ে হচ্ছেটা কি? এই সরকার ক্ষমতায় আসার পরে প্রজ্ঞাপন জারি করেছে যে যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হবেন একজন গেজেটেড কর্মকর্তা। হতে পারেন তিনি বিসিএস ক্যাডার অথবা নন ক্যাডার। যদি গেজেটেড কর্মকর্তা না পাওয়া যায়, পরবর্তীতে ওই পদের জন্য একজন গ্র্যাজুয়েট কোনো ব্যক্তি মনোনীত হবেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই নিয়মটা কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হচ্ছে না। অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই যারা সভাপতির পদে নির্বাচিত হচ্ছেন, যাদেরকে নির্বাচিত করা হচ্ছে, তারা অধিকাংশই সার্টিফিকেটধারী শিক্ষিত, অর্থাৎ যাদের শিক্ষার মান নিয়ে আলোচনা সমালোচনা আছে, যাদের শিক্ষার মান বিলো স্ট্যান্ডার্ড, কিন্তু তাদেরকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বানানো হচ্ছে এই জন্যই যে তারা যেন ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা পয়সা মেরে ধরে খেতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মন মতো করে চলতে পারে। আমি আমার থানা বগুড়া জেলার সাধারণপুরের কথা যদি উল্লেখ করি, এখানে আমার পরিচিত বিসিএস ক্যাডার নন ক্যাডার গেজেটেড কর্মকর্তা আছে প্রায় 50 অধিক। এটা যদি পুরো থানা জুড়ে সবাইকে খুঁজে বের করা যায়, তাহলে এটা প্রায় হবে 2 শতাধিক। আর গ্র্যাজুয়েট, সেটা যদি ইঞ্জিনিয়ার বা এমবিবিএস ডক্টর ধরি, সেটাও প্রায় আছে 100 মতো, যারা সরকারি চাকরি করে না। আর নর্মাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স করা বা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, এরকম যদি আমরা কাউন্ট করি, তাহলে সেটা হবে শত শত। কিন্তু এদের কাউকে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে নির্বাচিত করা হচ্ছে না। এর একটাই কারণ যে যদি এই যোগ্য লোকদেরকে এই সভাপতি পদে বসানো হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি তারা করতে পারবে না, ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা টাকা পয়সা মারাজারা খেতে পারবে না, এবং যে ফাঁকি ঝুঁকি চলে সেটা তারা করতে পারবে না। সুতরাং এখন এই সরকারের এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত, শিক্ষা অধিদপ্তরের এই ব্যাপারে ফলো আপ করা উচিত যে কেন এই সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ না দিয়ে ধান্দাবাজ বিলো স্ট্যান্ডার্ড শিক্ষিত লোকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটা বন্ধ করা উচিত। না হলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে সেভাবে চলবে, দেশের কোনো উন্নতি হবে না। ধন্যবাদ।